হতে পারে, নাও হতে পারে। তবে একটা কথা, আমি সুপারাওকে সুপারি দিয়েছি ওই শালা দেবদাসের হাতটা কেটে ফেলতে। কেটে ফেলো, যাতে ওই দেবদাসে হাত দিয়ে বিয়ে করতে যেতে না পারে। পারবে না মায়াদেবী, আপনি শুধু আপনার কাজটা ঠিকঠাক ভাবে করুন। সে তো আমি করব, কিন্তু প্রশ্ন হলো কিভাবে বিয়েটা আমি ভাঙবো। তাহলে শুনুন, কানে কানে একটা কথা বলি। আচ্ছা আচ্ছা লালমোহন বাবু, এত বড় আমি একটা কাজ করবো, এর বিনিময়ে আমি কি পাবো? কি মায়াদেবী, আপাতত 50,000। আপনি ঠিকঠাক ভাবে কাজটা করতে পারলে আগামী পৌর নির্বাচনে আপনাকে আমি পৌরমাতা বানিয়ে দেব। সত্যি সত্যি আপনি বুঝেছেন? আপনাকে একেবারে ক্ষমতার শীর্ষে পৌঁছে দেব। আপনি শুধু আপনার কাজটা ঠিকঠাক ভাবে করুন। ওই কাজটা আমাকে করতে কোনদিন আমি আমার সন্তান বলে মানি না। মা মা বউ না, আমিও মানি না। ওই শালা দেবদাসের বারবারন্ত আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তাই তো আমি কায়দা করে ডেকে পাঠিয়েছি ওই সত্য মাস্টারের ভাই অনির্বাণকে। সত্য মাস্টার, আমি তোর একটা একটা করে সব কিছু কেড়ে নিয়ে তোকে আমি ভিখারি বানিয়ে ছাড়বো। আরে এসো এসো ভাই, আমি তোমার অপেক্ষাই করছিলাম। এখন বলো তুমি কি চাও? না মানে স্যার, আমি বলছিলাম কি, আমি এমএ পাস করেছি, চাকরি বাকরি নেই, বেকারত্ব যেন অক্টোপাস আমাকে চেপে বসেছে। তাই বলছিলাম কি, যদি একটা চাকরি হবে হবে অনির্বাণ, তোমার চাকরি নিশ্চয়ই হবে। কিন্তু স্যার আমি তো কোনো পরীক্ষাই দিইনি। আরে বোকা ছেলে, আজকালকার দিনে চাকরি পেতে হলে কোনো পরীক্ষা টরীক্ষা দিতে হয় না। এই আমার মতো নেতাদের হাত ধরতে হয়। কিন্তু স্যার, আরে কোনো কিন্তু নয়, দেখছো না 365 দিন চাকরি প্রার্থীরা গান্ধীমতির পাদদেশে বসে অনশন করছে। চাকরি পেয়েছে? পাবে না, কোনোদিন ওরা চাকরি পাবে না। বরং পেছনের দরজা দিয়ে কেউ না কেউ চাকরি পাচ্ছে। তাই বলছি, কোনো কিছু চিন্তা না করে কাল থেকে স্কুল মাস্টারের চাকরিতে যোগ দিয়ে দাও। আমি তোমার সব সবই স্যার, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব তা আমি বুঝতে পারছি না। বেকারত্বের অভিশাপ থেকে আজ আপনি আমাকে যেভাবে বাঁচালেন, আপনাকে আমি জানিয়ে গেলাম আমার শতকোটি প্রণাম। পাগলারি মানুষ চিনলি না। ওই বিদ্রোহের ডানা ভাঙা ময়নাটা ডানা ঝাপটাতে ঝাপটাতে আমার লালসার ডালে এসে বসলো। এবার আমি আমার চক্রান্তের ছুরি মেরে ফালা ফালা করে কেটে আমার কামনার প্লেটে সাজিয়ে রেখে আমি চিবিয়ে চিবিয়ে খাবো। তোর ভাইকে আজ আমি কেড়ে নিলাম, এবার তোর বোন প্রতিবার হবে বিয়ের নামে বনবাস।
বোন প্রতিভা তার শ্বশুর বাড়ি যাবে, রাজরানী হয়ে ঘর সংসার আরো করে বসবে। আজ থেকে সে নতুন জীবন পাবে। কিন্তু